নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি করব বেকারি বিহারি বিস্কুট। সেই বিস্কুটটা কেমনভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। এবার আমি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। দেখুন, এখানে বেকারি বিহারি বিস্কুট তৈরি করতে আমি নিয়েছি 1 বাটি ময়দা। দিয়ে দেবো ময়দার পরিমাণে লবণ। এখানে চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, পুরো চামচটা ভর্তি করে দিয়েছি। দিয়ে দেবো এখানে খাওয়ার সোডাটা এটা দেখুন 1 বাটির পরিমাণেই দিয়েছি। এবারে আপনাদের যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে এই সোডার পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। এটা আমি একটু মেখে নেব। শুকনো অবস্থায় মাখা একটু মেখে নিলে একটু ভালো হয়, যেহেতু সোডাটা আছে তো সব জায়গায় মেখে যাবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আবারও একটু তেলটা আমি ভালো করে মাখবো, মেখে তারপরে জল দেব। দেখুন এখানে ময়মের পরিমাণটা ঠিকঠাক হয়েছে। কি করে বুঝবেন? এই রকম দেখুন, সহজেই ভাঙবে না, তাহলে খাস্তাটা ভালো হবে। দেখুন এবার আমি একটু জল দিয়ে মাখবো, কম কম করে জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে কোনো রেস্টে রাখা যাবে না। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন এবার বিস্কিটটা শেপ দিতে এই হাতে তালুতে এই রকম করে চেপে একটু বড় করে নিতে হবে। এখানে কোনো চাটু বেলুন ব্যবহার হবে না। দিয়ে এরকম একটা ছুরি নেবেন, নিয়ে এই একদম এদিক থেকে একদম ওপারে পিছন পর্যন্ত পুরো যাতে এইরকম ফুটে যায়, গিয়ে এই রকম করে দুটো চিড়ে দিতে হবে, 2 লাইন। এইদিকে এই 1 লাইন, আবার এই দিকে আর 1 লাইন। এই দেখুন এরকম দুদিকে এইরকম করে পুরো সবগুলো এরকম করে আমি রেডি করে নেব। দেখুন এই রকম বড় বড় করে দিতে হবে যাতে এদিক থেকে ওদিক পুরো দেখা যায়। দেখুন দেখুন সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দাঁড়া, হুটপাট করিস। দেখুন এখানে আমার বিস্কিটগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এইগুলোকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। যত ঠান্ডা হবে তত মচমচে এবং খাস্তা হবে।
আমার এই বেকারি বিস্কুটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।